প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলেন লাউদোহা দুর্গাপুর ফরিদপুর ব্লকের লস্কর বাহাদুর চন্দ্রভাঙা এলাকার একাধিক উপভোক্তা। শনিবার দুপুর 2:30টার সময় দুর্গাপুর ফরিদপুর থানায় তাঁরা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীদের দাবি, আবাস যোজনার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার পর প্রত্যেকের কাছ থেকে প্রায় 70,000 টাকা করে আদায় করা হয়। এই ঘটনায় তৃণমূলের এক পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী রণজিৎ মণ্ডল, এক পঞ্চায়েত সদস্যের স্বামী কাঞ্চন দাস, তৃণমূল নেতা অসিত হাজরা সহ আরো কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এই কাটমানির প্রতিবাদ করতে গেলে তাঁদের হুমকি দেওয়া হতো। সেই কারণে এতদিন কেউই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। বর্তমানে তারা সাহস সঞ্চয় করে থানায় অভিযোগ জানিয়েছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। সে টাকা পাওয়া যায়নি। কে খাটিয়েছিল? কাঞ্চন দাস। সে টাকা 1 টাকা দেয়নি? না। কি বলেছে? টাকা চাইতে গিয়েছিল তখন কি টাকা বলেছে? পাইছে, কেউ বলছে যে টাকা এখন পাত্তা দিচ্ছে কতদিন না। আগেকার কেস এটা? কত? হ্যাঁ, 5 বছর থেকে এখনো টাকা ওর কাছে ঢোকেনি। তোমরা এখন কি চাইছো? খাটালি পয়সা চাইছে। যদি কাঞ্চনের সাথে কে ছিল আর কেউ? আর কে ছিল তো আমরা তো কাজ করতে করতে এত না রওনা ছিল। হাইজি কিসে হতো? হাইজিটা কিসে হতো তখন? কাগজে লিখতো। সাদা কাগজে? তোমার নাম? চন্দনা রবিদাস। কোথায় বাড়ি? বাড়ি কোথায়? লস্কর। ঘেরাও করেছেন? আমরা থানা ঘেরাও করেছিলাম সাধারণ মানুষের টাকার জন্য। সাধারণ মানুষকে যে কাটমানি নিয়েছিল, আবাস যোজনার টাকা, তারপর আপনার 100 দিনের কাজ করিয়ে হাজিরি দেয়নি, কেউ বাড়িতে কাজ করিয়েছে, কেউ তার নিজের মাঠে ধান পোতা করিয়েছে, সেই সব টাকা তারা ফেরত চেয়েছিল, তারা ফেরত দিতে রাজি হয়নি। তাই আমরা সবাই মিলে এসছে সাধারণ মানুষ। কাদের বিরুদ্ধে অভিযোগ আছে? এখানে মূলত আছে 5টি লোকের নাম আছে। কে কে? সেই 5টি লোক? অসিত হাজরা,